ঘন্টা ট্রলি ঠেলতাম আর 5 ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার। নির্বাচিত হওয়ার পরেই প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ডুবতেছিলাম, ডুবতে উঠে আমার মনে হয়েছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি খুবই আবেগপ্রবণ। আমার ভালো লাগতেছে এই কারণে যে আমার জীবনে ব্যারিস্টার হয়ে এমপি হয়ে প্রায় 4-5 মাস হয়ে গেছে। আমার পরিবার অথবা আমার ছেলে মেয়ের জন্য একটা থাকার জায়গা বা ফ্ল্যাট বা বাড়ি করতে পারি না, কিন্তু ভালো লাগতেছে যে আমি আমার এলাকার সিএনজি শ্রমিক ভাইদের জন্য 2টা স্ট্যান্ড বানাইতে পারছি। শুনেন, এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না, ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না। ব্যারিস্টার হইতে গিয়ে লন্ডনে প্রতিদিন 8 ঘন্টা ট্রলি ঠেলতাম আর 5 ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার। ওই সময় আমি বুঝতাম যে 8 ঘন্টা পরে 5টা মিনিট কাম করতে শরীর চলতো না। মনে হইতো কখন বাসায় যাই, মুখে একটা রেস্ট নিব, একটু বিছনার মধ্যে পড়ে থাকবো। সুতরাং আপনাদের এই কষ্টগুলো আমি একেবারে ঘাম দিয়ে বোঝার চেষ্টা করি এবং আমি বুঝি বলেই নির্বাচিত হওয়ার পরেই প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ডুবতেছিলাম, ডুবতে উঠে আমার মনে হয়েছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না। আমার প্রথম যেদিন বক্তৃতা দেই, বড় বক্তব্য যেদিন বাজারে দেই, সেদিন প্রথমে আমার নজরে পড়ছিল একজন লম্বা দাড়িওয়ালা লোকের। হঠাৎ করে দেখি ওই কোণার মধ্যে দেখা যায় একজন দাড়িওয়ালা লোক। দেখি আপনাদের সভাপতি নেতা কাদির সরকার ভাই। আমি সেদিনই কাদির ভাই নাম নিছিলাম ওই মিটিং এর মধ্যে, যেহেতু আধ্যাত্মিক ভাবে ওই দিন নজর পড়ছিল কাদির ভাইয়ের দিকে, এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে কাদির ভাইয়ের এমপি দিকে। এই মরা নদীতে বাঁচাইতে গিয়া, নদীটারে বাঁচাইতে গিয়া আর আপনাদের 2টা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 75 লাখ টাকা। কাদির ভাই আমার বলছে যে 2 লাখ টাকা অন্তত নেই। আমি বললাম কাদির ভাই খার কাছ থেকে টাকা নিতাম, এই বেটায় যদি সিএনজির বেটায় যদি টাকা আমার দেওয়ার লাগে 2 লাখ, এই বেটায় যাত্রীর কাছ থেকে নেওয়ার লাগতো না টাকা। সিএনজির ড্রাইভারও বিপদে পড়বো, যাত্রীও বিপদে পড়বো। 8 টাকা আমি তোমার কাছ থেকে কেড়ে নিতাম, রাষ্ট্র এবং শেখ হাসিনা আমার এদিকে টাকা দিয়ে বড়াই নিতেছে। ইটা টাকা 10 বছর করছেন, কিনা হিসাব চাইলো তুই বাপ তুই ভাইয়া দেশ থেকে এই 10-15 বছর ধরে এই টাকা গেল। আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় দোষাদোষি করি। দোষাদোষি করি না রে ভাই, যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে। আচ্ছা, আমাদের সোনারগাঁতে কি কম ছিল যে গত 40 বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি নাই? আমরা এমপি পাইছি, আমরা মন্ত্রী পাইছি, আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি, কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই। আরে খালি স্ট্যান্ড কেন, আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যদি বেঁচে থাকি প্রতি বছর যে 1 মে হবে, প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি আইসা বলে যাব। আমি দেখি মাত্র 4 মাসে জননেত্রী শেখ হাসিনা আমারে 29 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কত কোটি? 2 লাখ টাকা দেওয়া যায় না সিএনজি রে। আমি নির্বাচনের সময় বসলাম, মজা মারে মজা ভাই, আর আমরা খালি বইটা ভাই বুঝলাম নি। ওই অঙ্কা প্রতিটা দাবে দাবে বাড়ি আইব, কিতা কিতাতে বরাদ্দ দেয় ভাই। আমি না ওই সিদ্ধান্ত নিছি আগুনে বুঝা যতদিন এমপি আছি
একটা টাকা বানাইতাম না। আমার যারা খাদির ভাই আমার সাথে আছে, সাজিদ আমার সাথে আছে, সিএনজি সেক্রেটারি, এরা কি আমার মতো বাবা আমার পিছে যারা আছে এরা কি সংসার নাই? এরা কি একটা উনারা আবেদন করলে অসুবিধা আছে? এই আবেদনে এরা করতে পারতো না। আর অভিগঞ্জের কিছু লোক এরা আমদার সম্পদ খায়। এখন আমদার কোন বালা নেতা তৈরি হইলে কেমনে সংবাদপত্রের নিউজ ইটাইটা করে আমরা নেতা লাইন নষ্ট করতো, ইটার লেগে এরা বুঝে এমন কোন ব্যবসা বাদ আছে অভিগঞ্জে যায় না? পার্সেন্টেজ যায় না? শ্রীমঙ্গল যায় না পার্সেন্টেজ? দুঃখের কথা কিতা কইতাম, ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে শাড়ি আর লুঙ্গি দেয়, এটা আগে জীবনে উনছিলানি কোনদিন? এবার আমি ঘোষণা দিয়ে কইলাম জননেত্রী শেখ হাসিনা 400 শাড়ি দিছেন আর এই লুঙ্গি দিছেন আমাদের। আমি কিতা করলাম, সবাই দিয়া বন্টন করে ইউনিয়নে দিয়া সাইডে দিলাম। আমি কোনো ঘরে ঘরে গিয়ে দিতার মনে বিরাট মজা এরা পাইছে। আগে যারা জীবনের শাড়ির কথা কইছে না পুরাটাই মাইনে দিচ্ছেন মনে হয়। এরই আসতে কয় শাড়ি দিছেন ঠিক হয়, 2টা শাড়ি বন্ধুর বলে দিলাইছে। মানে আমার কেটা কয় ওই ইংরেজ কিতা কাম করতা, এটাতে মাইলে দৌড়ে বেলা ওই মাইলে দিলে কেউ জানলো না রে। আর ওকে দিছতে বন্ধুর বলে দিলাইছো। আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় আইসেন, তাদের ধন্যবাদ জানাই। এখন শুনুন, এখন আসছেন বলেন আরেকটা জিনিস শুনুন, এটা কইলে তো বেলা আমি খাইতে করুন। ওই যে চা বাগান আছে না, আমরা চা বাগান আছে নি, চা বাগানের গম এরা চা বাগানের শ্রমিকরা পাইঙ্গারা আটা খায়, জানেন নি আপনারা? এই গম পাইঙ্গার দেওয়ার যে ব্যবসাটা, এই ব্যবসাটা আগে আছে সোনারঘাটে। এই ব্যবসাটা বাড়ি দিয়ে লই গেছেন শ্রীমঙ্গলের লোকে, ওনাদের লোকে। এখন নেওন গেলে এখন সোনারঘাটের মানুষ আমার আইয়া বলতেছে, ওই ভাই শ্রীমঙ্গলের মানুষ এরার বাগানের ব্যবসা করে, আবার আমদার বাগানের ব্যবসা করে। আমদার কি সোনারঘাটের মানুষের কি সোনারঘাটের ব্যবসা করার অধিকার নাই? এই কথা বললেও সাইডিটা মানুষের কয়েকটা আমরা সোনারঘাটের মানুষ বলে সান্দাবাজি আরম্ভ করো। মানে ব্যবসা ভালো করতে পারত না তুমি, তাও তুমি বিপদ করবা।